হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আজকে আপনাদের সামনে একটা বিশেষ জিনিস আলোচনা করব, শিখব, শেখার জন্য এলাম এবং আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। ডাইরেকশনাল স্ট্রেংথ। আমাদের ডাইরেকশনাল স্ট্রেংথের সম্বন্ধে জিনিসটাকে জানতে হবে। তো খুব ধরে ধরে শেখানো হবে, আপনারাও একটু মন দিয়ে শেখার চেষ্টা করুন। এই জিনিসটা যদি শিখতে পারেন, আপনাদের নিজের ছক নিজেরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। যেমন ধরুন প্রফেশনাল দিকটা, মানে কর্মের দিকটা, কোন ঘরটাকে আপনারা স্ট্রেংথ দেবেন, সেই ঘরটাকে স্ট্রেংথ দিলে আপনার কিন্তু কর্মের দিকটা উন্নতি হবে। আপনার ভাগ্যের উন্নতি হবে কোন ঘরটার জন্য, কোন ঘরটাকে স্ট্রেংথ দিলে আপনার ভাগ্যের উন্নতি হবে। এই টোটাল জিনিসটা শিখতে গেলে খুব সহজ জিনিস। তার জন্য আপনাকে এই ডিরেকশনাল স্ট্রেংথ, যেটা এই ডাইরেকশনাল স্ট্রেংথ বা দিকবল, প্রত্যেক গ্রহের কিন্তু কি আছে না, দিকবল আছে। এই দিকবলটাকে আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখব সেটা ধরুন আমাদের যে রাশিচক্র, এই রাশিচক্রে দেখবেন 12টি ঘর আছে। 12টা ঘরের মধ্যে প্রথমেই আপনাকে আগে নিজের লগ্নটাকে, অর্থাৎ অ্যাসেন্ডেন্ট কোথায় বসে আছে, সেই ঘরটিকে আপনাকে আগে চয়েস করতে হবে, যে সেই ঘরটিকে অবশ্য জানতে হবে। যেমন ধরুন এখানে আমরা 12টা ঘর দেখতে পাচ্ছি। এই 12টা ঘরের মধ্যে কারুর যদি ধরে নিচ্ছি কর্কট লগ্ন হয়, এই জায়গায় লগ্নটা আছে, এই জায়গায় আপনার লগ্নটা আছে, তাহলে কর্কট লগ্ন হলো। তাহলে এই কর্কট লগ্ন যদি হয় তাহলে আপনি এটাকে 1 নাম্বার দেবেন। এইবার ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ আপনি পরপর নাম্বারগুলোকে দিতে থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এইভাবে যখন আমরা অ্যাকচুয়ালি আমরা ঘুরছি, তাহলে আমরা 12টা আমরা ঘর পেয়ে গেলাম, তাই তো? এই 12টা ঘরের মধ্যে আমরা মেন প্রথম যে ঘরটাকে ফোকাস করব, যেটা দরকার, যেটা নিয়ে আমরা শিখব, সেটা হচ্ছে 10th হাউস। অর্থাৎ 10th হাউসটা কিসের? 10th হাউস অর্থাৎ কর্ম। আমাদের যে কর্ম, সেই কর্মটা 10th হাউস, এইটার ওপর আমরা আজকে ফোকাস করব। সেই জন্য প্রথম আপনাকে করতে হচ্ছে কি, লগ্ন চার্ট বের করে নিতে হচ্ছে। লগ্নটি কোন ঘরে বসে আছে সেটাকে দেখতে হচ্ছে। সেইখান থেকে আপনাকে 1 থেকে 12 পর্যন্ত সব ঘরগুলোকে মার্ক করে নেবেন। মার্ক করে নেবার পর এবার আপনার 10th হাউস কোথায় হলো না, এই ঘরটা হলো 10th হাউস। এই ঘরটা কিসের ঘর? এটা হচ্ছে মেষ রাশির ঘর। এর লর্ডকে না, এর লর্ড হচ্ছে মঙ্গল। ঠিক আছে? তাহলে এই লর্ডগুলোকে আপনাদের জানতে হবে। এই ঘরের লর্ড হচ্ছে কে? মঙ্গল। এই ঘরের লর্ড কে? শুক্র। এই ঘরের লর্ড কে? বুধ। এইটার হচ্ছে চন্দ্র। এই ঘরের হচ্ছে রবি। এই ঘরের হচ্ছে আবার বুধ। এই ঘরের হচ্ছে কে না, শুক্র। আচ্ছা, এই ঘরে হচ্ছে কে আমার? মঙ্গল হলো। এই ঘরে হচ্ছে বৃহস্পতি। এই ঘরটা হচ্ছে শনির। এই ঘরটা হচ্ছে শনির, আর এই ঘরটা হচ্ছে বৃহস্পতির। তাহলে এই ঘরগুলোর লর্ড আমি এখানে লিখে দিলাম। তাহলে আশা করি প্রবলেম হবে না। এটা হচ্ছে মেষ রাশি, এটা বৃষ রাশি, এটা মিথুন রাশি, এটা কর্কট, এইভাবে আছে। এগুলো আমাদের জানা আছে, শুধু আমি লর্ডগুলোকে লিখে দিলাম। আশা করছি আপনারা তাহলে এই ছকটা অনুযায়ী, যেটা আমরা তৈরি করেছি, এই ছক অনুযায়ী আমার কর্মের যে লর্ড, 10th লর্ড, 10th লর্ডকে মঙ্গল। এইটাকে ফার্স্ট আপনাকে মার্ক করতে হবে, আপনাকে এটাকেই খুঁজে বের করতে হবে যে 10th লর্ডটা কে। ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। আমার ধরুন এইখানে হচ্ছে লগ্ন, এইটা যদি লগ্ন হয় তাহলে
আমার 10th লর্ড কে হবে? এটা কোন রাশির ঘর? এটা হচ্ছে কি কন্যা রাশির ঘর। তাহলে এর যদি আপনার লগ্ন হয় তাহলে 10th লর্ড কে হবে দেখুন তো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই ঘরটা হচ্ছে 10th লর্ড। এই ঘরের লর্ডকে দেখুন লেখা আছে বুধ, তাহলে বুধ, বুঝতে পারলেন? তাহলে এইভাবে যার যাই লর্ড মানে লগ্ন হোক না কেন, আপনাকে 10th লর্ডটাকে খুঁজতে হবে ফার্স্ট। ধরুন যদি এই ঘরে আপনার লগ্ন হয়, তাহলে এই ঘরটা অর্থাৎ কি কুম্ভ রাশির ঘর, এটা হচ্ছে কুম্ভ, এটা মকর, তাহলে কুম্ভ রাশি। তাহলে এই কুম্ভ রাশি বা লগ্নের যারা রয়েছেন, সেই কুম্ভ, এটা অ্যাকচুয়ালি লগ্ন ধরে হচ্ছে কিন্তু রাশি ধরে নয়। তাহলে কেন সারা জীবনের জন্য কর্ম, তাহলে এই যে কুম্ভ লগ্ন যারা রয়েছেন, সেই কুম্ভ লগ্নের 10th হাউস কে হবে বলুন তো? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কুম্ভ লগ্নের 10th লর্ড হয়ে গেল কে? মঙ্গল, তাই তো? কুম্ভের 10th লর্ড, কুম্ভের 10th লর্ড কে হয়ে গেল? মঙ্গল। ঠিক একইভাবে যদি বৃষ রাশি হয়, এইখানে যদি আপনার লগ্নটা হয় বৃষ লগ্ন, তাহলে বৃষ লগ্ন, তাই তো? তাহলে বৃষ লগ্নের 10th লর্ড কে হবে? এটা হচ্ছে বৃষ লগ্ন, 1 2 3 4 5 6 7 8 9 10, তার 10th লর্ড কে হলো? শনি। বুঝতে পেরেছেন? তাহলে আশা করছি আপনারা এটা ব্যাপারটা বুঝতে পারলেন। এইটা বোঝার পর এরপরে আমাদের ডাইরেকশন অর্থাৎ ডিরেকশনগুলো আমাদের জানতে হবে। প্রত্যেকটা গ্রহর এক একটা দিক আছে, ঠিক আছে? সেই দিকটা কোন দিক সেটা আমি এখানে লিখেছি, এইটাকে লিখে নিন। যেমন ধরুন রবি, সান হচ্ছে কোন দিককে নির্দেশ করে? সান হচ্ছে ইস্টে সে রাইজ করে, তার মানে সান ইস্ট সাইডে, সান মানে হচ্ছে ইস্ট সাইড, ওই সাইডে সে কর্মটা ভালো করবে। মুন হচ্ছে নর্থ ওয়েস্ট সাইডে। মার্স, এই যে মার্স মানে মঙ্গল কোন সাইডে ভালো কাজ করে? সাউথে, ঠিক আছে? এইবার হচ্ছে জুপিটার মানে বৃহস্পতি কোন সাইডে ভালো কাজ করে? নর্থ ইস্টে ভালো কাজ করে। ভেনাস অর্থাৎ শুক্র কোন সাইডে ভালো কাজ করে? সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে। মার্কারি মানে বুধ কোন সাইডে ভালো কাজ করে? নর্থে। রাহু কোন সাইডে ভালো কাজ করে? রাহুর সাইড হচ্ছে কোনটা? সাউথ ওয়েস্ট। আর কেতুর সাইড কোনটা? নর্থ ইস্ট। খানিকটা বৃহস্পতি যেদিকে সেই দিকটাই কাজ করে বৃহস্পতি, দেখুন নর্থ ইস্ট কেউ তাই। তাহলে এইগুলো হলো প্রত্যেকটা গ্রহের দিক, এইগুলোকে আপনাদেরকে জানতে হবে, একটা কাগজে লিখে রাখবেন। তাহলে আমরা আজকে বুঝলাম যেটা যে 10th হাউস আমরা কি করে বের করব। পরের যে আমরা এপিসোডটা আসছে, সেই পরের এপিসোডে আপনাদেরকে আমরা দেখাবো বা আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন যে কোন ঘরটাকে আপনি পাওয়ার অফ করলে আপনার 10th হাউস অ্যাক্টিভেশন হয়ে যাবে, মানে আপনার কর্মটা ভালো হবে। ধরুন আপনার কর্মের ডিস্টার্ব চলছে, কর্ম অনেক জনাকার হচ্ছে না বা কর্ম হলেও ঠিকঠাক ভালো রেজাল্ট পাচ্ছেন না, সেই কর্মের রেজাল্টটা ভালো হতে গেলে কোন ঘরটাকে আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে সেইটা পরের দিন আমরা পরের যে এপিসোডটাই আমরা বুঝে যাব। সঙ্গে যারা আমার সঙ্গে আছেন, আমার চ্যানেলটাকে ভালো লাগছে বলে দিই, আগে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার অতি অবশ্যই করবেন। যারা নতুন এসছেন তাদের কাছে আপনার রিকোয়েস্ট রইল, এবং এই জিনিসটা একটু শেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের বেশ ইন্টারেস্টিং জিনিস, আপনাদের ভালো লাগবে, আপনাদের নিজেদের উন্নতি হবে। প্রথম আপনার নিজের ছকটাকে দেখুন, নিজের ছকটাকে করুন, বাড়ির সকলেরটা নিজেরা করার চেষ্টা করুন। তো আমরা এইভাবে যে 12টা ঘর দেখলাম, আজকে আমরা শিখলাম যে লগ্ন থেকে কিভাবে 10th হাউসটা আমরা বের করব। প্রফেশনাল ঘরটা আমি ওই জন্য আগে চয়েস করলাম যে কর্মটা কি দরকার। তাহলে আজকে আমার কিছু যারা আমার সঙ্গে থাকছেন কমেন্টে অতি অবশ্যই লিখবেন, যেগুলো আমি আজকে দিচ্ছি। কোশ্চেন ঠিক নয়, কিন্তু আপনাদের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য আমি এই কোশ্চেনগুলো দিচ্ছি। যে ধরুন যে এখানে লগ্নগুলো দিচ্ছি
সেই লগ্নের 10th হাউস কে হবে। যেমন ধরুন আমি বলে দিলাম, আগে বোঝালাম যে কর্কটের 10th লর্ড কে, মঙ্গল। 10th লর্ডটা আপনাকে বলতে হবে শুধু, ঠিক আছে। তাহলে আমি এখানে দিচ্ছি, ধরুন আপনাকে দিলাম মিথুন, মিথুন লগ্ন হয়েছে, এর 10th লর্ড কে হবে আপনাকে বলতে হবে। বৃশ্চিক, এর 10th লর্ড কি হবে আপনাকে বলতে হবে। তাহলে আপনার নিজের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কাগজে আঁকবেন, যেমন আমি আঁকছি, আঁকার পর ঠিক ওইখান থেকে 1 থেকে 10 পর্যন্ত করবেন, তাহলে দেখবেন 10th লর্ডটা আপনি খুঁজে পেয়ে গেছেন। তাহলে এরপরে যখন আমরা এই প্রশ্নটা শুরু করবো, আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনার সহজ হয়ে যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে মকর। এই তিনটি আমার রইল, মিথুন লগ্নের 10th লর্ডকে, বৃশ্চিক লগ্নের 10th লর্ডকে, আর মকর লগ্নের 10th লর্ডকে। এই তিনটি আপনাদেরকে কমেন্টে লিখে পাঠাতে হবে যে এরা 10th লর্ড কে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। নমস্কার, পরের এপিসোডে দেখা হচ্ছে। ধন্যবাদ।